আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে মোবারকবাদ। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি এই বিষয়টা নিয়ে অনেকবারই কথা বলতে চেয়েছি, যে কোনো না কোনো কারণে আসলে আর বলা হয়ে ওঠে না, মানে এই প্রোগ্রামটা পড়ে যায় যে বিয়ের গায়ে বিষয়ে। আপনারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সবগুলোই যদি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন গায়ে হলুদের চিরাচরিত যে নিয়ম অনুসারে করা হয়, এটা ইসলামের সাথে চরম সাংঘর্ষিক। একটা ছেলে এবং একটা মেয়ে যখন বিবাহ বা বিবাহ উপযুক্ত হয় এবং বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে পূর্ববর্তীতে সে যে গুনাহ বা যেগুলো করে থাকে যদি, তাহলে সেটা সেটা এখানেই, যে ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে যেটা করে সেটা এখানে স্টপ হয়ে যায়। কিন্তু গায়ে হলুদে চরম একটা নাফরমানি দেখেন। আপনি চিন্তা করে যে আপনার যে স্ত্রী হবে, একটা কথার কথা, স্ত্রীর দুই পাশে দুজন অপরিচিত বা স্বল্প পরিচিত দুজন ছেলে বসে আপনার আগেই আপনার স্ত্রীকে বা হবু স্ত্রীকে কিছু খাইয়ে দিলেন, বা এই গালে এইভাবে টাচ করলেন, বা আপনার যার বিয়ে হবে সেই মেয়েটাকে এত সুন্দর করে টাইট ফিট জামা কাপড় পরে অতিথি হিসাবে নিয়ে, মানে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসা হয়। সেখানে আমি হলফ করে বলতে পারি সুনজরের তাই যে বদনজর বেশি হয়। আপনারা চিন্তা করে দেখেন যে যারা জোয়ান বা বয়স, মানে তরুণ ছেলেরা, মেয়েরা তার দিকে কি দৃষ্টিতে তাকাবে, যে আজকে গায়ে হলুদ যার হচ্ছে নিশ্চয়ই কুদৃষ্টিতে তাকাবে। তাহলে আপনার জীবনের শুরুটাই যদি খারাপভাবে হয়, ইসলামিক আকিদার বাইরে হয়, এখনো আপনার স্বামী আপনাকে কিছু খাওয়াতে পারলেন না, টাচ করতে পারলেন না, এর আগেই দুই পাশে দুজন বসিয়ে টাচ করালেন, বা বেশিরভাগ দেখা যায় খুবই, আপনারা যদি করতে চান খুবই ক্লোজলি ধরেন, আপনার পরিবারের মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে যদি ছোটোখাটো প্রোগ্রাম ঘরের ভিতরে করা যায়, সেটা অবশ্য গ্রহণ করা যায়। কিন্তু আপনি নিজে চিন্তা করেন, আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আপনি বসার আগে ওনার গায়ের মাহরাম তো দূরের কথা, আরো অনেক অপরিচিত ছেলে মেয়ে এসে পাশে বসে তারপর টাইট ফিট জামা কাপড় পরে শুধুমাত্র নিজেরা দেখে না, দেখার সুযোগও করে দেয় ভিডিও ক্যামেরা বা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। এটা ইসলামের সাথে চরম সাংঘর্ষিক। আপনার শুরুটা যদি সুন্দর না হয়, তাহলে আপনি ভালো প্রোডাক্ট আশা করবেন কিভাবে? হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো অলি আল্লাহ কার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, সেটা আপনি ভাবতে হবে। আপনার আপনার যদি গাছ ভালো না হয়, তাহলে ফুলের আশা তো ভালো করে লাভ নেই। সুতরাং এটা আমি অনেক ব্রেভলি বলে ফেললাম, যা যে মানে প্রায় জায়গায় তো এখন গায়ে হলুদের প্রোগ্রামটা হয়। কিন্তু আপনি যদি মুসলিম হন, মুসলমানের দৃষ্টিতে, মুসলমান শুধুমাত্র মসজিদে, ওয়াজে এবং কথাবার্তায় না, সব কিছুতেই আপনি মুসলমান। আপনারা এই গায়ে হলুদের প্রোগ্রামটা আসলে যে একটাকে মডিফাই করে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ বিয়ে শাদিতে একটু ফুর্তি ফার্তি করাই যায়, এটা অস্বাভাবিক কিছু না, এটা এটা নির্দেশনাও আছে ইসলামে। কিন্তু এইভাবে বেহায়াপনা বা এইভাবে একজন মেয়েকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করা, তার স্বামীর আগে অন্য হাজারো ছেলে দেখে ফেলা, এবং এটা থেকে আবার ভালো ফলাফল আশা করা, এটা এটা পাগলের প্রভাব হতে পারে, আমি ব্রেভলি বলে ফেললাম। আর আপনারা আপনাদের নিজেদের প্রতি সব সময় দৃষ্টি রাখবেন যে আমি একজন মুসলিম, সব কিছুতেই আমার মুসলমানিত্ব থাকতে হবে। আমাদের জন্য আসলে মুসলমানের জন্য এটা আবাদ না, এটা খুবই স্বর্গভূমি না। আমাদের যাত্রা দীর্ঘ যাত্রা, আপনাদের একটা বিরতি নিয়েই আবার দীর্ঘ যাত্রা শুরু করতে হবে। আমরা সবাই জান্নাতের আশা করি, এবং আমাদের ছেলে মেয়ে ভালো হবে, আমাদের সন্তান সন্ততি নাতিপুতি ভালো হবে। ইভেন আপনারা ছেলেরা যারা গায়ে হলুদ করেন, গায়ে হলুদ আপনাদের দুই পাশে দুইজন মেয়ে বসে আপনাদের খাইয়ে দিচ্ছে বা এরকম একটা আয়োজন করছে, এটা এটা কতটা গ্রহণযোগ্য? আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন। যা হবার তো হয়েই গেল জোয়ান বয়সে, আর কালকেই তো বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের আগে আবার এরকম বেহায়াপনার প্রয়োজনটা কি? নিজেকে একটু প্রশ্ন করেন। আমার কথাবার্তায় যদি কেউ মন খারাপ করে থাকেন, তাহলে মাফ করবেন। আমার আগের আইডিটি, এই আইডিটি ডিজেবল হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ এটা ফেরত পেয়েছি। হয়তো কেউ দুষ্টুমি করতে পারে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।